হবিগঞ্জের রাজুরায় ঘটেছে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। এশিয়া ব্যাংকের কর্মকর্তা জুশেদ মিয়া 7 দিন ধরে নিখোঁজ। তবে স্থানীয় সূত্রে জানা গেছে তিনি এখন ইউরোপ পালিয়ে গেছেন। ভুক্তভোগীরা বলছেন ব্যাংকের বাইরেও তিনি ব্যক্তিগতভাবে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন, যা নিয়েই তিনি মূলত পালিয়ে গেছেন। ব্যাংকের বাইরেও তার কাছে 3 লক্ষ টাকা রাখছে। এটা তার বাপ ভাই কয়েকজন আছে জানা আছে, এটা তার বাপ জানে ভাই। তার প্রতি বিশ্বাস এবং পরিচয়ে কিন্তু মানুষ নির্দ্বিধায় টাকা জমিয়েছিল। অ্যাকাউন্টে আমার এক জায়গায় হইল তোমার হয় 4 লক্ষ টাকা, 4 লাখ টাকা। এক জায়গা আছে আমার তোমার হয় 1,35,000। এক জায়গা আছে তোমার হয় 4 লাখ টাকা। জুহেদ মিয়ার বাবা ছিলেন সাবেক ওয়ার্ড মেম্বার। তার মোবাইল ফোনও এখন বন্ধ। তার পরিবারের কারোর সঙ্গেই এখনো যোগাযোগ করা যায়নি। 5,30,000 একসাথে রাখছিল না, আলাদা 3 বার রাখছিল। এখন কি আইসে কোনো চেক দিছেন নি? টাকা আছে অ্যাকাউন্টে বাকি নাই, কেন চেকও দিছেন না? টাকা অ্যাকাউন্টে আছে কি নাই এখন দিবাই না? স্থানীয়দের দাবি এটি একটি পরিকল্পিত প্রতারণা, যাতে বহু মানুষ নিঃস্ব হয়ে গেছে। আমার 4 লক্ষ টাকা, 1 লাখ করে 4 লক্ষ টাকা দিচ্ছি জানি অ্যাকাউন্ট জমা। এখন চেক দিছি একটা, আমি তো জমা করছি। এখন আমার টাকার প্রয়োজন, আমি তো খরচ চাইছি। এখন তো চেক নাই, এখন আমার টাকা নাই। ওই অফিসের রাইসন আছে করে এখন টাকা নাই, টাকা পাইনি, অ্যাকাউন্টে কোনো টাকা নাই। টাকা নাই। তো আমার ছেলে 3টা ছেলে মিষ্টির দোকান চাকরি করে, এরা চাকরি করে বেতন দিয়ে আমি দলা করে তোলা করে 1 লক্ষ করে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা আপনার 1 টাকাও অ্যাকাউন্টে নেই? জি না, অ্যাকাউন্ট পুরোপুরি খালি। এখন আমি ব্যাংকের চেক দিয়েছি ঠিক, একটা সিল মারা, আমি তো ওই ব্যাংকে জমা করছি, আমি ব্যাপার বুঝিও না। তবে আজকে 7 দিন পর যখন ব্যাংক কর্মকর্তারা সাদুরবাজার আউটলেটের সামনে আসেন, তখন স্থানীয়রা যারা গ্রাহকরা ছিলেন তারা তাদের অ্যাকাউন্ট চেক করে তারা যেটি জানতে পারেন, তাদের অ্যাকাউন্ট থেকে পুরো টাকা গায়েব হয়ে গেছে। তো এই টাকা নিয়েই পালিয়ে গেছেন জুহেদ মিয়া।